প্রায় ১৪০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়। বিজ্ঞানের অনেক তত্ত্ব আছে যেগুলোকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে কোরআন। তারই একটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানীরা আগে মনে করতেন মানবদেহের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক, কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞানীদের ভাষ্যমতে ব্রেইন বা মস্তিষ্কের গুরুত্ব বেশি এবং হার্ট একটি অঙ্গ মাত্র, যা কেবল রক্ত পরিশোধন ও রক্ত সঞ্চালন করে। সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা হার্টের গুরুত্ব বেশি দিয়েছেন। সূরা আশ-শাস তার ৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, আর তোমাদেরকে দিয়েছেন কান, চোখ ও হৃদয়। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। এছাড়া আল্লাহ তাআলা কোরআনে মানুষের হার্টের রোগের কথাও বলেছেন। যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তরে তালাবদ্ধ, তারা সুপথ প্রাপ্ত হয় না, তারা খারাপ কাজে জড়িয়ে পড়ে। সূরা আল আজহাবে ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের হৃদয় ছিল ব্যাধি, তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআনের বাণী যে সত্য তা হার্ট নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলছে, মানুষের হার্ট বা হৃদয় নিজস্ব একটি মন আছে, যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে। মস্তিষ্কের মতো হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেরেছেন, হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে। এটি অনেকটা এমন যে তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে। তবে মস্তিষ্কের তুলনায় হৃদয় বেশি সিগন্যাল পাঠায়, অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো বা এভাবে চিন্তা করো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে। সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে হার্ট। একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে হৃদস্পন্দন শুরু হয়, অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হবার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে। কোরআনে এমন বিস্ময়কর কথা অতি সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন।